গত 8ই আগস্ট উত্তরপ্রদেশের ডিব্রুগড় এলাকায় এক পরিত্যক্ত জায়গা থেকে এক নার্সের মৃতদেহ উদ্ধার হয়। কলকাতা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন সারা দেশ জুড়ে উত্তাল হয়ে আছে, তারই মধ্যে প্রকাশ পায় উত্তরাখণ্ডের একটি ঘটনা, যা যা সারা দেশ জুড়ে ফের মহিলাদের নিরাপত্তার প্রশ্ন তোলে। গত 30শে জুলাই থেকে নিরুদ্দেশ ছিলেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের রুদ্রপুরের নৈনিতাল রোডের একটি বেসরকারি হাসপাতালের এক কর্মরতা নার্স। প্রতিদিনের মতো তিনিও সেদিন বাড়ি ফিরছিলেন তার কাজের শেষে, কিন্তু সেদিন তার আর বাড়ি ফেরা হয়নি। যখন তিনি সেদিন রাতে বাড়ি ফিরল না, তার পরের দিন 31শে জুলাই তার বোন নিকটতম পুলিশ স্টেশনে গিয়ে তার মিসিং ডায়েরি করে। সেই নার্সের বয়স ছিল 33 বছর, তার একটা 11 বছর বয়সী একটা মেয়েও রয়েছে। তার বাড়ি বিলাসপুর কলোনিতে, উত্তরপ্রদেশের বিলাসপুর কলোনিতে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় যে 30 তারিখ ওই মহিলা রুদ্রপুরের ইন্দ্রচক থেকে একটি রিক্সায় ওঠেন, তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ তার মোবাইল ফোনও ট্র্যাক করে এবং সেই ট্র্যাকের ভিত্তিতে অপরাধীকে ধরতে সক্ষম হয়। গত 13ই আগস্ট রাজস্থানে ধরা পড়ে ধর্মেন্দ্র কুমার নামে একজন, যার বয়স 28 বছর, যিনি উত্তরপ্রদেশের বারেলিতে তার বাড়ি। ঘটনার পরে থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। একবার তিনি উত্তরাখণ্ডে যায় আর তারপর যায় রাজস্থানে। পুলিশ তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সেদিন রাতে কাশীপুর রোডের বসুন্ধরা অ্যাপার্টমেন্টের কাছে সেই নার্সকে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে ধাওয়া করেছিল। তারপর তার থেকে জিনিসপত্র এবং মোবাইল ফোন এবং পার্সে থাকা 3000 টাকাও সে লুট করেছিল এবং তারপর তাকে ধর্ষণ ও খুন করে। জেরায় ধর্মেন্দ্র জানায় যে ওই দিন সে শুধুমাত্র লুট করার উদ্দেশ্যেই তার পিছনে ধাওয়া করেছিল, কিন্তু পরে যখন ফাঁকা জায়গা দেখতে পায় তখন সে তার মুখ চেপে সেই ফাঁকা স্থানে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং তারপর তাকে ধর্ষণ করে এবং তারপর তারই ওড়না দিয়ে সে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে এবং তাকে ধর্ষণ ও খুনের পরে সেই মহিলার মুখটা এমন ভাবে পাথর দিয়ে থেঁতলে দিয়েছিল যে যাতে কেউ তাকে চিনতে না পারে।